বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত। তো এখনকার রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 2। তোমরা এর আগেও এই সাবজেক্টটি পড়ে এসেছো। এর নাম হচ্ছে টেক্সটাইল টেস্টিং, যেটাকে আমরা টেক্সটাইলের ভাষায় সংক্ষেপে কি বলি, টিটিকিউসি। টিটিকিউসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টের কাজ হচ্ছে কি, টেক্সটাইলের বিভিন্ন প্যারামিটারগুলোকে টেস্টিং করা, এগুলো আসলে ঠিক আছে কি না এবং এর কোয়ালিটি ঠিক আছে কি না। টেক্সটাইলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এই সেকশনকে, কারণ একটা কোয়ালিটির উপরে একটা প্রোডাক্টের গুণাগুণ নির্ভর করে, যেটার উপর ভিত্তি করে বায়ারের চাহিদা বাড়ে এবং কমে। তো সবার প্রথমে দেখো অধ্যায় আছে হচ্ছে সুতা পরীক্ষা। সুতা পরীক্ষায় আমরা কি পাচ্ছি, মানুষের মৌলিক চাহিদার পরে কি, বস্ত্র। আর এই বস্ত্র তৈরি করতে আমাদের কিসের দরকার হয়, সুতার। কারণ মানুষ দেখো যখন জন্মগ্রহণ করে তখনও সে এসে একটা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হয়, আবার যখন সে চলে যায় তখন তাকে আবার একটা কাপড়ে আচ্ছাদিত করে কবরে শোয়া দেওয়া হয়। আর এই কাপড়ের মেইন যে কাঁচামাল সেটাই হচ্ছে সুতা, কারণ সুতা ব্যতীত কখনোই কাপড় তৈরি করা সম্ভব নয়। আর এই সুতা পরীক্ষাই হচ্ছে আজকের বিষয়ে। সুতা যদি আমরা পরীক্ষা না করি তাহলে কি হবে, আমরা যে কাপড়টা পাবো সেই কাপড়ের গুণাগুণ কেমন হবে সেটা কখনোই আমরা জানতে পাবো না। তো দেখো সুতা পরীক্ষার জন্য আসলে কি কি করতে হয়। এক হচ্ছে লিনিয়ার ডেনসিটি, কাউন্ট, সুষমতা, দৈর্ঘ্য, পাক। তারপরে একক দৈর্ঘ্যে সুতার পাক সংখ্যা, যেটা হচ্ছে প্রতি একক সেন্টিমিটারে কতগুলো সুতা আছে বা কতটুকু পাক আছে সেটা বের করতে হয়। এরপর আছে হলো আকৃতি এবং প্রকৃতি। তারপর কি আছে, ইভেননেস বা ইরেগুলারিটি। আর হচ্ছে সুতার হেয়ারিনেস, মানে সুতার মধ্যে কি ধরনের হেয়ারি ফাইবার আছে, এগুলা সাধারণত কি করা হয়, গুণাবলী চেক করা হয়। এবার দেখো সুতা পরীক্ষার প্রয়োজনীয়তা। আমরা সাধারণত কি করি, যে কাপড়টা বাজার থেকে কিনি সেই কাপড়টাকে অবশ্যই খুব চেক করে কিনি, কারণ এটা নমনীয় হবে কিনা, খসখসে হবে কিনা, এটা পলিয়েস্টার কিনা, কটন কিনা, সবগুলো চেক করে যদি মন মতো হয় তবেই কিনি। কিন্তু এই পোশাকটা তৈরি করার ক্ষেত্রে তো ঠিক সেরকমই সুতার দরকার, যেটা আমরা চাহিদার মধ্যে থাকে, তাই তো। কারণ আমার চাহিদার বাইরে আমি পোশাক যেমন কিনবো না, তেমনই চাহিদা মতো পোশাক তৈরি করতে গেলে সেই রকম সুতারও দরকার। সুতা যদি আমার ভালো না হয় তাহলে কাপড় আর মান অবশ্যই খারাপ হবে। সুতার কাউন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে, সুতার কাউন্ট কম হলে সুতা মোটা চিকন হয়ে যাবে, কম বেশি হলে। যখন আমরা একটা সুতার মোটা চিকন পাবো সেই সুতাটা কী হবে, সেটা দিয়ে যখন আমরা কাপড় তৈরি করব সেই কাপড়টা কেমন হবে, কাপড়টার বিভিন্ন জায়গায় উঁচা নিচা থেকেই যাবে। তো তাহলে কি, সুতা যদি আমরা ভালো মানের সুতা দিয়ে আমরা কাপড় তৈরি করি সেই কাপড়টা কি হবে, অবশ্যই ভালো মানের হবে। আর যদি সুতা আমরা পরীক্ষা নিরীক্ষা না করে যেন তেন সুতা দিয়ে কাপড় তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমার কাপড়টা দুর্বল হবে, খারাপ হবে, আর সেই কাপড় ব্যবহারের অযোগ্য হবে। যখন আমার ভোক্তা বা যারা কেনে তারা যদি কাপড় পরে ভালো না, শান্তিতে না থাকে, তাহলে ওই কাপড়ের দিকে আর কেউ তাকাবেও না। আর তাই ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাপড়ের গুণাগুণ ভালো করা বাঞ্ছনীয়। এবার দেখো কি বলছে, কাপড়ের বৈশিষ্ট্যের উপর সুতার ভূমিকা। কি আছে এখানে বইয়ে, কি আছে দেখো, সুতার লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট সঠিক হলে তার দ্বারা তৈরি কাপড়ও কাঙ্ক্ষিত মানের হবে, অন্যথায় কাপড়ের মান বিঘ্ন ঘটবে। তার মানে কি,
সুতার কাউন্ট যদি ভালো হয় তাহলে সেই কাউন্টের সুতা দ্বারা যে কাপড়টা তৈরি করব সেই কাপড়টাও আমরা কাঙ্ক্ষিত মানের পাবো। কিন্তু যদি সুতার কাউন্ট ঠিক না থাকে তাহলে আমরা কাঙ্ক্ষিত মানেরই পাবো না। সুতার মধ্যে যদি বেশি রকম মোটা চিকন জায়গা থাকে, অর্থাৎ সুতা যদি সুষম না হয়, তাহলে সেই ফেব্রিকটা যে আমার তৈরি হবে সেই ফেব্রিকটা অবশ্যই কাঙ্ক্ষিত মানের হবে না, তার মান অবশ্যই খারাপ হবে। কারণ একটা সুতা সুষম এক জিনিস, সেই সুতাটা যখন কিছু জায়গায় মোটা হয়ে যাবে অথবা গিঁট থাকবে, সেই সুতা দ্বারা যখন আমরা একটা কাপড় তৈরি করব সেই কাপড়টা অবশ্যই দেখতে খারাপ দেখা যাবে, মানের দিক দিয়েও খারাপ হবে। এরপর দেখো সুতার শক্তি। সুতার যদি শক্তিশালী না হয়, সেই সুতা দ্বারা কাপড় তৈরি করলে সেই কাপড়টা কি আমার হচ্ছে চাহিদার আগেই সেটা ছিঁড়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। তার মানে কি, যদি আমরা কাঙ্ক্ষিত মানের কাপড় তৈরি করতে যাই, এই জন্য কাঙ্ক্ষিত মানের সুতার শক্তি থাকতে হবে। এরপর দেখো কি আছে, যদি সুতার মধ্যে হেয়ারিনেস থাকে তাহলে ওই সুতা দ্বারা যখন আমরা কোনো ফেব্রিক তৈরি করব সেই ফেব্রিকটার মধ্যে অবশ্যই একটা হেয়ারি ভাব থেকে যাবে। আর আমরা সাধারণত কখনোই চাই না খসখসে বা হেয়ারি ভাবওয়ালা কোনো ফেব্রিক, আমরা চাই সবসময় একটা মসৃণ কাপড় কিনতে। তাই কি, যদি সুতার মধ্যে আমরা ভালো মসৃণ মানে সুতা দিয়ে আমরা কাপড় তৈরি করি, সেক্ষেত্রে কি আমাদের ফেব্রিকটা হবে মসৃণ। এবার দেখো, যখন একটি কাপড় একবার জেড টুইস্টের সুতা এবং আরেকবার এস টুইস্টের সুতা ব্যবহার করা হবে, তখন কি হবে, কাপড়ের শ্যাডো ইফেক্ট সৃষ্টি হবে। এটি আলোর বিভিন্ন দিক দিয়ে প্রতিফলনের জন্য হয়ে থাকে। তার মানে কি, একটা কাপড়ে যখন আমি এস টুইস্টের একটা সুতা ব্যবহার করব, আবার জেড টুইস্টের একটা সুতা ব্যবহার করব, এর মধ্যে কি হবে, একটা শ্যাডো ইফেক্ট আসবে। এই শ্যাডো ইফেক্টটা আমরা কখন পাবো, আলো যখন প্রতিফলন দিবে ঠিক তখনই আমরা এটা দেখতে পাবো, আদারওয়াইজ আমরা এটা সহজে দেখতে পাবো না। এরপর কি বলছে, সুতার পাকের দিক নির্বাচন, তাই তো। সুতার পাক যদি ডান দিকে থাকে বা বাম দিকে থাকে, যেটাই থাকুক না কেন, সুতার পাকের যদি দিক আমরা নির্ণয় করতে না পারি, একটা সুতা আমরা ডান দিকে পাকেট নিলাম, একটা সুতা আমরা বাম দিকের পাকেট নিলাম, অর্থাৎ একটা হচ্ছে ক্লকওয়াইজ পাক, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পাক, তাহলে আমরা যদি দুইটা নিই তাহলে সেটা সমস্যা না। যদি আমরা এক পাকের সুতা নিই সেক্ষেত্রে আমরা কী হবে, আমাদের কাপড়টাও ভালো হবে। এবার দেখো, সুতার পাক যদি শক্ত হয়, সেই শক্ত পাকের কাপড়টা কি হবে, অবশ্যই গ্রহণযোগ্য হবে। তারপর কি, সঠিক মাপের কাপড় তৈরি করার জন্য সঠিক কাউন্ট প্রয়োজন। তার মানে কি, আমরা যে কাপড় তৈরি করব, অর্থাৎ বায়ার আমাকে যে কাপড়ের রিকোয়ারমেন্ট দিবে, এই কাপড় তৈরি করতে গিয়ে অবশ্যই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে সুতা ব্যবহার করতে হবে। আর এই সুতা যদি আমরা সংগ্রহ করতে না পারি, তাহলে এর দ্বারা যে কাপড়টা তৈরি হবে সেটা অবশ্যই বায়ারের মন মতোও হবে না, কাপড়ের মানও ভালো হবে না। তারপর দেখো, কাপড় দিয়ে ভালো ডাইং প্রিন্টিং ফিনিশিং করতে হলে সুতাকে অবশ্যই মোটা জায়গা চিকন জায়গা স্ল্যাপ ন্যাপ ত্রুটিমুক্ত হতে হবে। তার মানে কি, আমাদের যে সুতাটা যদি হলো মোটা চিকন হয়, সেটা শুধু আমাদের কাপড় তৈরিতেই সমস্যা করবে না, এটা সাধারণত কাপড়ের মধ্যে ডাইং প্রিন্টিং করতেও অসুবিধা সৃষ্টি করবে। তার মানে কি, সুষম ডাইং প্রিন্টিং করার জন্য আমাদের অবশ্যই সুষম সুতার প্রয়োজন। এরপর দেখো 12 নম্বরটা সেম কথাই বলছে, এটা আর হচ্ছে তোমার 5 নম্বরটা প্রায় সেম, কারণ এটা শ্যাডো এফেক্ট সৃষ্টি হবে এস এবং জেড টু এর সুতা ইউজ করলে, যেটা হলো হ্যাঁ যেটা হচ্ছে তোমার আলোর মধ্যে নিয়ে আসলে এটা বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ এরপর দেখো, শক্ত পাকের সুতা অধিক জীবন্ত এবং গ্রহণযোগ্য মনে হয়। তার মানে 2-3টা জিনিস একই রকম ব্যবহার করছে তোমাদের এখানে। তাহলে আমরা তো সবাই জানি শক্ত পাকের যে সুতাটা হবে এটা অধিক প্রাণবন্ত হবে সেই কাপড়টা, আর এটার কী হবে, গ্রহণযোগ্য হবে। এরপর কি আছে, ওভেন কাপড় এবং নিটিং কাপড়ে ব্যবহৃত সুতার প্রয়োজনীয় গুণাবলী।
তাহলে ওভেন এবং নিটিং কাপড়ে যদি আমরা যে সুতাগুলো ব্যবহার করব এগুলোরও তো কিছু গুণাগুণ থাকতে হবে, কারণ আমরা শুধু কাপড়ই তৈরি করলাম এর সুতার মধ্যে কোনো গুণাগুণ নাই, গুণাগুণ জানি না, তাহলে আমার কাপড়টা কী মানের হবে, তাহলে আমরা কি সেটা আগে থেকে ধারণা করতে পারবো? আর যদি আমরা সুতার গুণাগুণটা জেনেই থাকি তাহলে আমরা পরবর্তীতে ডেলিভারিতে আমাদের কি কাপড় আসবে, কেমন মানের হবে, আমার চাহিদার মধ্যে পড়লো কি না, এটা আমরা সহজেই প্রসেসের আগেই জানতে পারবো। তাহলে কি বলছে দেখো, সুতার কাউন্ট সঠিক হতে হবে, সুতার কাউন্ট অবশ্যই সঠিক হতে হবে। সুতার কাউন্টের মধ্যে কি থাকতে হবে, একটা সমতা থাকতে হবে, সুতাকে অবশ্যই সুষম হতে হবে। তার মানে কি আমার কাউন্ট ঠিক থাকতে হবে, সুতার শক্তি ঠিক থাকতে হবে, সুতার অবশ্যই সুষম হতে হবে, সুতা অবশ্যই পরিষ্কার হতে হবে। যদি সুতা অপরিষ্কার বা নোংরা সুতা হয়, সেই সুতা দ্বারা যে কাপড়টা তৈরি হবে কাপড়টা দেখতে কেমন হবে, ময়লাযুক্ত হবে, আর ময়লাযুক্ত কাপড় কেউ সহজেই নেবে না। প্রতি ইঞ্চিতে বা প্রতি সেন্টিমিটারে সুতার পাক সংখ্যা ঠিক থাকতে হবে, অর্থাৎ যদি বলে প্রতি ইঞ্চিতে 60টি সুতা টানা সুতা থাকতে হবে, তাহলে অবশ্যই সেই সুতার মধ্যে প্রতি ইঞ্চিতে যেন 60টি টানা সুতা থাকে, এটা নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। অবশ্যই ন্যাপস এবং অন্যান্য ফ্লাই মুক্ত হতে হবে। তার মানে কি, সুতার মধ্যে যদি হেয়ারি, ন্যাপস, ডাস্ট ইত্যাদি থাকে তাহলে কাপড়ের মধ্যে এটা প্রতিফলিত হয়ে যাবে, কাপড়ের মধ্যে দৃশ্যমান হবে যে কাপড়টি ময়লা, কাপড়ের মধ্যে ডাস্ট বিদ্যমান, কাপড়ের মধ্যে হেয়ারিনেসও বিদ্যমান। আর সেটা কি হবে আমাদের জন্য, কাপড়ে যখন আমরা তৈরি করব সেই কাপড়ের মান খারাপ হয়ে যাবে। এজন্য কি অবশ্যই যেন হেয়ারিনেস মুক্ত হয়। সুতার ইলাঙ্গেশন গুণ সম্পন্ন থাকতে হবে, সুতার মধ্যে যেন ইলাঙ্গেশন গুণ থাকে সেটাও টানতে পারে, টানলে যেন বাড়ে, আবার ছেড়ে দিলে যেন কমে আসে, ইলাস্টিসিটি এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এরপর কি, মোটা জায়গা চিকন জায়গা যত কম হবে ততই ভালো হবে, এটা কখনোই মোটা এবং চিকন জায়গায় ত্রুটি মুক্ত রাখতে হবে সুতাকে। উইভিংয়ের সময় চাপ এবং ঘর্ষণ যাতে অতিরিক্ত সুতা ছিঁড়ে না যায় সেরকম মজবুত করতে হবে। আমি একটা সুতা তৈরি করলাম যেন তেন কনফিগারেশন দিয়ে, সেই সুতাটা যখন উইভিং এবং নিটিংয়ের মধ্যে আমরা ব্যবহার করব তখন কি হবে, নিটিংয়ের মধ্যে তো একটা টান টান ভাব আছে, উইভিংয়ের মধ্যে একটা চাপ আছে, এই চাপের মধ্যে যেন ভেঙে ছিঁড়ে না যায় তার ততটুকু গুণসম্পন্ন সুতা আমাদের তৈরি করতে হবে। সুতার মধ্যে যেন বেশি কোনো পরিমাণে গিট না থাকে, যদি একটা সুতায় গিট থাকে, ধরে নাও এটা একটা সুতা, এই সুতার এখানে একটা গিট আছে, তো আমার এই সুতাটারও এখানে একটা গিট আছে, কিন্তু আমি পরেন যে সুতাটা দেবো এটারও এখানে একটা গিট আছে, তাহলে কি হলো, কাপড়ের মধ্যে গুটি গুটি ভাব তৈরি হবে। এই গুটি গুটি ভাবটা কি দেখতে ভালো দেখায়? কখনোই না। তাহলে সুতার মধ্যে যেন কোনো প্রকার গিট না থাকে অবশ্যই এটা কাপড় তৈরি করার পূর্বেই নিশ্চিত করতে হবে। যদি গিট থাকে সেটা রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সুতাগুলো যেন টানা বিমে হোক আর যে প্যাকেজেই হোক, যেটাতেই আমরা জড়াই না কেন সেটা যেন সহজে জড়াইতে পারি, এর জন্য কি নির্দিষ্ট টেনশন থাকতে হবে সুতার মধ্যে, তাই তো? যদি টেনশন না থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা সুতাগুলোকে সহজে বিমে জড়াতে পারবো না। আর টানা সুতা, পরেন সুতা যেটাই হোক না কেন অবশ্যই সুতাগুলোর কি দৈর্ঘ্য সমান হতে হবে। যদি দৈর্ঘ্য ছোট বড় হয় তাহলে কি হবে, আমরা বারবার ওই গিট মারতে হবে, গিট মেরে এটাকে আবার রিমুভ করা সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, তখন আমাদের কাপড়ের মান খারাপ হয়ে যাবে। এরপর দেখো, তাহলে আমরা যে জিনিসগুলো পড়লাম সেটা একটু আরেকবার আমরা সহজ ভাষায় দেখে নেই। বই বাদ, মনে করো এখন আর বইয়ের আমার দরকার নাই, তাহলে বই বাদ দিলে আমরা কী করব, তাহলে কী করতে হবে, সুতার মধ্যে অবশ্যই কাউন্ট ঠিক থাকতে হবে, সুতার সুষমতা থাকতে হবে, সুতার যেন গিট না থাকে সেটা নিশ্চিত করতে হবে, সুতায় হেয়ারিনেস, তারপর হচ্ছে ডাস্ট এগুলো যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে সুতার কাউন্ট কি শক্তি ঠিক থাকতে হবে, ইঞ্চি প্রতি হোক আর সেন্টিমিটার প্রতি হোক যে পাক চাবে সেই পাকটা নিশ্চিত করতে হবে, সুতার মোটা চিকন হওয়া বন্ধ করতে হবে, সুতা যেন সুষম হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে, সুতার মধ্যে যেন কোনো প্রকার গিট না থাকে সেটাও নির্ধারণ করতে হবে, সুতার টেনশন যেন ঠিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের যদি বলে যে উইভিং অথবা নিটিংয়ে ব্যবহৃত সুতার গুণাবলী লিখো, চট করে লিখে দেওয়া যাবে কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়া। বইয়ের দিকে বেশি যদি বই থেকে পড়তে দাও তাহলে মনে না থাকতেও পারে। এবার দেখো, নিটিং কাপড় উৎপাদনের জন্য নিটিং সুতার গুণাগুণ নিম্নে আলোচনা করো।
এবার নিটিং কাপড় আমরা যদি করতে যাই তাহলে সেই কাপড়ে কী কী গুণাগুণ থাকতে হবে, এটাও মোটামুটি সিমিলারই। দেখো এখানে কি বলছে, সুতার কাউন্ট সঠিক হতে হবে এবং কাউন্ট ভেরিয়েশন অর্থাৎ সিবি পার্সেন্টেজ কম থাকতে হবে। সাধারণত ওভেন কাপড়ের সুতার তুলনায় নিটেড কাপড়ের সুতা মোটা থাকে। তাহলে এখানে কি বলছে, সুতার অবশ্যই কাউন্ট ভেরিয়েশন বা সিবি পার্সেন্টেজ যেটা হলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেটা অবশ্যই কম থাকতে হবে। যদি কাউন্টের ভেরিয়েশন বেশি থাকে সেক্ষেত্রে কি হবে, সুতাও মোটা চিকন হবে, আর এটা কি হবে আমাদের কাপড়ের মধ্যে প্রতিফলিত হবে। তখন আমাদের কি হবে, কাপড়টা দেখতে মাধুর্যপূর্ণ হবে না। আর যখন মাধুর্যপূর্ণ হবে না তখন ওই কাপড় তৈরি করে কোনো লাভ নাই। এজন্য কি সুতার কাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে। সুতার শক্তিও মোটামুটি থাকতে হবে। তার মানে কি নিটিং কাপড়ে সুতার শক্তি থাকতে হবে। দেখো সিমিলার কিন্তু, হ্যাঁ, সুতার মধ্যে পাক বা টুইস্ট ওভেন কাপড়ের তুলনায় নিটেড কাপড় কম রাখতে হবে যাতে সুতা মোলায়েম হয়। ওভেন কাপড়গুলো কিন্তু একটু কেমন হয় দেখো তো, হাত দিয়ে ধরে দেখো একটু খসখসে, কিন্তু যেটা হচ্ছে নিটিং কাপড় সেটা কিন্তু একদম মোলায়েম। এর জন্য কী করতে হয়, পাক আমার কিছু কিছু অংশে কম দিতে হবে যাতে করে কি হয়, কাপড়টা মোলায়েম হয়। এরপর কি, এই সুতায় পানি ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে। ওভেন কাপড়ের তুলনায় নিটেড কাপড়ে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে। দেখবো ওভেন কাপড় তুমি পানি থেকে উঠায় চিপড়াবা, এটা কি হবে, যখন তুমি স্কুইজ করবে পানিটা সহজে সরে যাবে, কিন্তু নিটিং কাপড়ে কিছুক্ষণ পর পরও পানি ঝরে পড়বে। তার মানে কি, নিটিং কাপড় নিটিংয়ের পানি ধারণ ক্ষমতা অবশ্যই বেশি। এরপর দেখো, এটি অবশ্যই নমনীয় হতে হবে। নিটিং সুতার রং গ্রহণের ক্ষমতা বেশি থাকতে হবে। তাহলে আমরা যদি সহজ ভাষায় আসি, সুতার কাউন্ট আমার অবশ্যই ঠিক থাকতে হবে। অসম কাউন্টের সুতা দিয়ে যদি আমরা নিটিং কাপড় তৈরি করি সেখানে কাপড়ের মধ্যে নানান রকম ভেরিয়েশন দেখা দেবে, আর এই ভেরিয়েশনের ফলে কী হবে, কাপড়টা দেখতে ভালো দেখা যাবে না। তারপর সুতার মোটামুটি ভালো মানের শক্তি থাকতে হবে। যদি সুতার শক্তি মোটামুটি ভালো মানের না হয় তাহলে নিটিং যে কাপড়টা হবে সেটা অবশ্যই ভালো হবে না। এর সুতার মধ্যে অবশ্যই পানি ধারণ ক্ষমতা থাকতে হবে। পানি ধারণ ক্ষমতা না থাকলে কি হবে, নিটিং কাপড় তৈরি করতে পারবে না, কারণ নিটিং কাপড়টা অত্যন্ত মোলায়েম হয় আর একটু মোটা কাপড় হয়, আর এটার পানি ধারণ ক্ষমতাও বেশি থাকে। অবশ্যই নিটিং সুতা পরিষ্কার হতে হবে, ডাস্ট হেয়ারিনেস এগুলো যেন না থাকে সেদিকটা নিশ্চিত করতে হবে। এবার দেখো সুতার বিভিন্ন পরীক্ষা, সুতা যে আমরা করি এগুলোর আসলে তো বিভিন্ন পরীক্ষাগুলো করি। আসলে কি কি পরীক্ষা করা হয় সুতার, এটা তো আমাদের জানা দরকার। দেখো কি বলছে, প্রথমে আছে লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট। লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট কি, সাধারণত লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট দ্বারা সুতার সূক্ষ্মতাকে বোঝায়, তাই তো। কাউন্ট হচ্ছে এমন একটি সংখ্যাবাচক শব্দ যা সুতার সূক্ষ্মতাকে নির্দেশ করে, অর্থাৎ একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যই হচ্ছে কাউন্ট, তাই তো। আবার সুতাটি কতটুকু সূক্ষ্ম হবে এটাই হচ্ছে লিনিয়ার ডেনসিটি। লিনিয়ার ডেনসিটি কাউন্ট মূলত সিমিলার জিনিস। তাহলে আমরা কি বুঝলাম, আমরা সুতার পরীক্ষার মধ্যে সবার আগে কি করি, কাউন্ট পরীক্ষা করি, অর্থাৎ সুতাটি কতটুকু সূক্ষ্ম হবে কতটুকু স্থূল হবে সেটা পরীক্ষা করে আমরা কাঙ্ক্ষিত মানে নিয়ে আসি। এরপর দেখো কি আছে, একক দৈর্ঘ্য প্রতি পাক সংখ্যা অর্থাৎ টুইস্ট পার কি লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রতি কতটুকু সুতার পাক থাকবে সেটা নির্ণয় করছে। দেখো কি বলছে, প্রয়োজনীয় সংখ্যক কয়েকটি তন্তু একসাথে নিয়ে সুতা তৈরির উদ্দেশ্যে তাদের অগ্রভাগে মোচড় দেওয়াকে কী বলা হয়, টুইস্ট বলা হয়, তাই তো। অন্যভাবে ভাগ করা যায় যে সুতার অক্ষের চারপাশে আঁশগুলো যেভাবে ঘুরে ঘুরে অবস্থান নেয় তাই হচ্ছে পাক বা টুইস্ট। তো আমরা টুইস্ট বলতে কী বুঝি, এটা তো সবাই জানি নাকি। এই বেশ কিছু সুতা নিয়ে এগুলোকে পাক দিলাম, মোচড় দেওয়া, মোচড় দিলে কী হবে, এটা টুইস্ট হয়ে যাবে। এরপর দেখো কি বলছে, সুতার লি শক্তি প্রসারণ, আমরা 1 লি সমান কি জানি, 120 গজ। তাহলে যদি বলে 1 লি সমান কি, তাহলে 120 গজ কাপড়ের একটা কি বলে, 120 গজকে 1 লি বলা হয়। 1 লিতে কেমন করে হয় 120 গজ বলো তো, 54 সেন্টিমিটারের একটা প্রস্থ বিশিষ্ট একটা চরকা থাকে। এই চরকায় যদি তুমি 80 বার ঘূর্ণন দাও তাহলে 1 লি সুতা সেখানে জড়ো হবে।
তাহলে আমরা যে তাঁতের মধ্যে যে চরকাটা ব্যবহার করি এটা অবশ্যই 54 সেন্টিমিটার ইঞ্চি হবে। এটাকে যখন আমরা 80 বার ঘোরাবো তখন এটাতে যে পরিমাণ সুতা ধারণ করবে সেটা হচ্ছে তোমার 120 গজ। হ্যাঁ, তাহলে আমরা যখন 120 গজ সুতা পাবো, তাই তো পাবো না? এটাকে যখন আমরা খুলে নিব, নিয়ে এই সুতাগুলোকে যখন আমরা টাইনে ছিঁড়বো অথবা অন্য কোনো মেশিন দ্বারা ছিঁড়বো, এর মধ্যে যতটুকু শক্তি দরকার হলো এটাই হচ্ছে সুতার লি শক্তি। অর্থাৎ যদি বলে লি শক্তি কাকে বলে, তাহলে বলতে হবে 120 গজ পেঁচানো কাপড়কে যখন আমরা ছিঁড়তে যাই সেটাই হচ্ছে সুতার লি শক্তি। বইয়ের ভাষায় কি বলছে দেখো, 120 গজ সুতাকে 54 ইঞ্চি পরিধি বিশিষ্ট চরকায় জড়ানো হয়, তখন সুতা মোড়ককে কি বলে? 1 লি বলে। এরূপ 80টি প্যাচ থাকে। এই লি ছিঁড়তে যে শক্তির প্রয়োজন তাই হচ্ছে সুতার লি শক্তি। এবার দেখো আকৃতি এবং প্রকৃতি। আকৃতি এবং প্রকৃতি বলতে সাধারণত কতটুকু মোটা বা চিকনের পরিমাপ হবে সেটাই হচ্ছে আকৃতি বা প্রকৃতি। তাহলে কোনো সুতার আকৃতি বলতে আমরা কি বলবো? সুতাটা কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এটাই হচ্ছে আকৃতি এবং প্রকৃতি। তাহলে কি সুতা যখন আমরা পরীক্ষা করব অবশ্যই সুতার আকৃতি এবং প্রকৃতি দুটোই পরীক্ষা করতে হবে। এরপর হচ্ছে সুতার ইভেননেস। ইভেননেস অর্থ সুষমতা। টেক্সটাইল শিল্পের সুতা যত সুষম হবে সেই সুতার মান ততই ভালো হবে, সুতা যতই অসম হবে সেই সুতার মান ততই খারাপ হবে। তার মানে কি সুতাকে সূক্ষ্ম করার জন্য আমাদের ইভেননেস পরীক্ষা করতে হবেই। এরপর দেখো হেয়ারিনেস। হেয়ারিনেসে কি বলছে? সুতা পাকানোর পর দ্রব্য নমুনায়নের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সুতা পরীক্ষা করা হলে সুতার একক দৈর্ঘ্যে পাকের পার্থক্য, একক দৈর্ঘ্যে ওজনের পার্থক্য পরিলক্ষিত হয়, তাই তো? ফলে সুতা জায়গায় জায়গায় মোটা চিকন হয়। এছাড়াও সুতার মূল শরীর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবারের প্রান্ত বের হয়ে থাকে। এ ফাইবারের প্রান্তকে লোমনীয়তা বা হেয়ারিনেস বলে। বাদ দাও ওটা পড়া। আমরা যদি লোমনীয়তার দিকে আসি বা হেয়ারিনেসের দিকে আসি তাহলে কি, যখন আমরা সুতাগুলো ব্যবহার করব, এই যে এটা ধরে নাও একটা সুতা, তাই না? কিছু কিছু সুতা দেখবা বা কিছু কিছু কাপড়ে দেখবা তোমরা এইরকম কিছু কিছু মাথা বের হয়ে আছে না? বিভিন্ন ভাষায় মাথা বের হয়ে আছে, এটাই হচ্ছে হেয়ারিনেস। এই হেয়ারিনেসটা যত বেশি হবে কাপড়ের মান তত খারাপ হবে। হ্যাঁ, চিকন চিকন একটা সুতার মধ্যে দেখবা যে ওর মধ্যে থেকে একটা আঁশ বের হয়ে আছে, এই আঁশটার মিহি হয় নাই, এটাই হচ্ছে সুতার হেয়ারিনেস। আর এই হেয়ারিনেস যত সুতায় বেশি হবে তত খারাপ হবে সুতার মান, যত কম হবে সুতার মান তত ভালো হবে। সেম ন্যাপ ছোটো ছোটো, হেয়ারিনেসও ছোটো ছোটো, এগুলো প্রায় সিমিলার জিনিস। তাহলে দেখো এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম। প্রথমে সুতা পরীক্ষা, তাই তো? সুতা কেন পরীক্ষা করা হয় আর কি জন্য আবার সুতা পরীক্ষা করো, সুতা পরীক্ষার প্রয়োজনীয়তা, সুতার মধ্যে আসলে কি কি জিনিস পরীক্ষা করা হয়। পরীক্ষা করা হয় কি কি? লিনিয়ার ডেন্সিটি, সুতার আকৃতি প্রকৃতি, সুতার হেয়ারিনেস, সুতার কাউন্ট, তারপর হচ্ছে ইঞ্চি প্রতি পাক সংখ্যা। তারপর সুতা প্রয়োজনীয়তা কি কি এটাও তো আমরা করে নিছি। এরপর কি কাপড়ের বৈশিষ্ট্যের উপর সুতার গুণাগুণ। অবশ্যই লিনিয়ার ডেন্সিটি বা কাউন্ট সঠিক হতে হবে, সুতা যেন মোটা চিকন না হয়, এটা হচ্ছে কাপড়েরকে প্রভাবিত করবে। তারপর হচ্ছে সুতার অবশ্যই সুষমতা থাকতে হবে, হেয়ারিনেস কম হতে হবে, ন্যাপস কম হতে হবে, সুতার মধ্যে ইঞ্চি প্রতি পাক ঠিক থাকতে হবে। এগুলো থাকলে কাপড়ের উপর যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে অবশ্যই কাপড়টি ভালো হবে। আর যদি এরকমটা না থাকে তাহলে কাপড়টা অবশ্যই খারাপের দিকে আসবে। তাহলে কি আমার যদি বলে কাপড়ের বৈশিষ্ট্যের উপর সুতার প্রভাবটা লিখো, তাহলে আমার লিখতে পারবো সুতা যদি খারাপ হয় কাপড়টাও আমার খারাপ হয়ে যাচ্ছে, সুতার কাউন্ট যদি ভালো হয় কাপড়টা আমার ভালো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের জন্য লেখাটা সহজ হয়ে যাবে। এরপর দেখো ওভেন কাপড় এবং নিটিং কাপড়ে ব্যবহৃত সুতা। তাহলে আমরা যখন ওভেন কাপড়ে যে সুতাগুলো ব্যবহার করি সেই সুতাগুলোর কী কী গুণাগুণ থাকতে হবে, আবার নিটিং কাপড়ে যে সুতাগুলো ব্যবহার করব সেই সুতাগুলোর কী কী গুণাগুণ থাকতে হবে। ওভেন কাপড়ে যে সুতাটা ব্যবহার করতে হবে এর হচ্ছে কি, এর হচ্ছে কাউন্ট সুষম থাকতে হবে, অর্থাৎ সঠিক থাকতে হবে। সুতা যেন ইঞ্চি প্রতি পাক সংখ্যা অ্যাকুরেট হতে হবে। তারপর সুতার সুষমতা ভালো হতে হবে, সুতার মসৃণতা থাকতে হবে, হেয়ারিনেস থাকা যাবে না, সুতার মধ্যে
স্থূল ভাব আর হচ্ছে মোটা ভাব এটা যেন না থাকে, অর্থাৎ মোটা এবং চিকন অংশ যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে। তারপর ইঞ্চি প্রতি কতগুলো সুতা থাকার দরকার, ঠিক ততগুলো সুতা আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। এরপর আছে কি নিটিংয়ে ব্যবহৃত সুতার গুণাবলী। তাহলে আমরা নিটিংয়ে যে সুতাগুলো ব্যবহার করি এই সুতাগুলোরও তো কিছু গুণ থাকা দরকার নাকি। নিটিংয়ে সুতা যেটা ব্যবহার করব অবশ্যই এর কাউন্ট সঠিক থাকতে হবে। কাউন্টের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নাই, কিন্তু পাকের ক্ষেত্রে হচ্ছে ওভেনের চাইতে নিটিংয়ে একটু কম পাক দিতে হবে, কারণ এখানে কাপড়গুলো আরও মোলায়েম হয়, নরম হয়। আর এই নিটিংয়ে যে সুতা ব্যবহার করা হয় সেই সুতাগুলো একটু মোটা ধরনের হয়। তারপর নিটিং সুতার অবশ্যই কি থাকতে হবে, পানি ধারণ ক্ষমতা থাকতে হবে, কারণ স্বভাবতই ওভেন কাপড়ের চেয়ে নিটিং কাপড়ের পানি ধারণ ক্ষমতা বেশি। এরপর সুষমতা, হেয়ারিনেস যত কম হবে সুতা তত ভালো হবে। এরপর হচ্ছে সুতার মধ্যে গিট থাকা যাবে না, হ্যাঁ রেসিডেন্সি থাকতে হবে। আর যদি এস টুইস্ট এবং জেড টুইস্ট ব্যবহার করা, এখানে নিটিংয়ের ক্ষেত্রে কিন্তু এস টুইস্ট জেড টুইস্টের কোনো কথা নাই। এটা হচ্ছে ওভেনের ক্ষেত্রে যদি এস এবং জেড টুইস্ট ব্যবহার করা হয় তাহলে সুতার মধ্যে একটা কী আসবে, শ্যাডো আসবে। যে শ্যাডো ইফেক্টটা কোথায় দেখতে পারবো আমরা, যখন কোনো আলোতে নেব তখন আমরা সেই শ্যাডো ইফেক্টটা দেখতে পাবো। আবার দেখো সুতার মান যদি ভালো হয় তাহলে নিটিংয়ের ক্ষেত্রে কি ডাইং করার ক্ষেত্রে কাপড়টাও ভালো কালার পাবো আমরা। এরপর কি বলছে, সুতার বিভিন্ন পরীক্ষা। সুতা সাধারণত কী কী পরীক্ষা করা হয়, লিনিয়ার ডেন্সিটি, কাউন্ট, তারপর হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সুতা প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা, সুষমতা, হেয়ারিনেস ইত্যাদি। তাহলে আমরা এই অধ্যায়ে মোটামুটি শেষ করে ফেললাম, তাই তো? এই অধ্যায় পড়তে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখো কি বলছে, আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যাই, আমি একটু দাগায় দেই। অতি সংক্ষিপ্ততে দেখো 2 নাম্বার, 2, 8, 9, 4 এগুলাই পড়বা। আর সংক্ষিপ্ততে দেখো কি বলছে, সংক্ষিপ্ত আছে 3, 4, 6 এটাই। আর দেখো রচনামূলকে কি বলছে, কাপড়ের বৈশিষ্ট্যের উপর সুতার ভূমিকা আলোচনা করো, যেটা আমরা কয়েকবার আলোচনা করছি আজকেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে 2য় অধ্যায় ক্লাস হবে। সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।